এখন করাবো আলো চ্যাপ্টারের দর্পণ, লেন্স, প্রতিফলন আর প্রতিসরণ। এখন এটা পড়তে গেলে এই তিনটে রশ্মির নাম মনে রেখে দিবি। মানে আপতিত রশ্মিকে বলে ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মিকে বলে রিফ্লেক্ট রে, আর প্রতিসৃত রশ্মিকে বলে রিফ্ল্যাক্ট। মানে এখানে এখানে এ। মানে ছবি আঁকার সময় দেখিস একটা থাকে কী কোণ, একটা থাকে আই কোণ দিয়ে আর একটা থাকে আর দিয়ে, এমন দেওয়া থাকে কোণ, সেই কোণের নাম। এবার হলো রশ্মির চিহ্ন। রশ্মি কীভাবে আঁকে? এ বি, মানে এই পয়েন্ট থেকে একটা আলো ছাড়লো, এই পাশে যাচ্ছে, মানে কোথা থেকে শুরু জানি কোথায় শেষ সেটা জানি না, তাই জন্য এই পাশ থেকে এ পাশে দিয়ে তীর। এবার দর্পণ হলো লেন্সের উল্টো, মানে দর্পণ যা, লেন্স হলো তার উল্টো। মানে দর্পণে হয় আলোর প্রতিফলন, লেন্স হয় আলোর প্রতিসরণ, এরকম। এবার দর্পণ জিনিসটা কী জিনিস? দর্পণের ভিতরে আছে তিনটে দর্পণ, একটা আছে উত্তল, অবতল, আর একটা আছে সমতল। সমতল মানে আমরা যে আয়নায় মুখ দেখি, ধর এই আয়নাটা, এটা যদি একটা আয়না হতো, তাহলে এখান থেকে যদি মুখও দেখা যেত বা কোনো কিছু দেখা যেত, তখন কী হতো? এটা সমতল দর্পণ। এবার এই সাইড থেকে দেখলে এটা লাগতো একটা সরলরেখার মতো, মানে এই রকম। তাহলে সমতল দর্পণ আঁকার সময় এইভাবে দাগ দিয়ে এমন দিয়ে দিই, ঠিক আছে? এবার এই পাশের এই দাগটা মানে কি? মানে পেছন দিয়ে কাট দেওয়া, ঠিক আছে? আর এইটা কি? প্রতিফলক তল, মানে এখান দিয়ে মুখ দেখা যায়, তার মানে এটার কোন দিক দিয়ে মুখ দেখা যায়? এই দিক দিয়ে মুখ দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা যদি আমি নিই এ, এবার তাহলে এটা একটা কী দর্পণ? সমতল দর্পণ। এবার হলো উত্তল দর্পণ। যদি একটা বল মতো থাকে, ঠিক আছে, তার একটা সাদা খেলা করার বল, তার এক পাশে আমি যদি কেটে নিই তাহলে অনেকটা এরকম দেখতে লাগবে। মানে ফাপ্পাও বল যদি নিই, এই যে এক পাশ থেকে দেখলি এক পাশে থাকে মোটা এইরকম, আর এক দিকটা থাকে একটু ভিতর পানে, যেমন এইরকম রেখে দিলে এমন তুলবে, ঠিক আছে? এবার এটা যদি একটা আয়না হতো, তার মানে কি? এই পাশে মুখ দেখা যেত, তাহলে এই যদি বাইরের পাশ দিয়ে মুখ দেখা যেত, মানে এই পাশ দিয়ে, তখন এটাকেই বলতাম কি? উত্তল দর্পণ, মানে এই উঁচু তলটা। আর যদি ভিতর দিক দিয়ে হতো তখন তাকে বলতাম অবতল দর্পণ। বুঝতে পারলি? মানে উত্তল দর্পণে কী হয়? এই উত্তল পিঠ দিয়ে আলোর প্রতিফলন হয়, আর অবতলের ক্ষেত্রে অবতল দিক দিয়ে। তাহলে এটা যদি হতো সেই গলীয় দর্পণটা, মানে সেই বলটা, এবার যদি আমি কেটে নিতাম এইটুকু একটা অংশ, একটু কেটে নিলাম, তাহলে পড়ে থাকলো কি? মানে এইটুকু নিয়ে নিলাম, ঠিক আছে? কম্পাস দেখবি তাহলে পরিষ্কার হবে ছবি, হয়ে গেল। এবার ওটা নেওয়ার পর দেখা গেল কি, আমি এই পাশ দিয়ে করে দিলাম কি, কিছু একটা লাগিয়ে দিলাম, কাঠ টাট কিছুর একটা প্রলেপ দেওয়া, মানে তোদের ওই খাটের ওই রকম মতো। তাহলে মুখ দেখা যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, মানে এই পাশ দিয়ে যদি আলো মারি তাহলে আলোটা এই পাশে ধাক্কা খেয়ে ওই পাশে চলে যাবে। তাহলে এটাকে বলবো কি? উত্তল দর্পণ, ঠিক আছে? এবার এটা একটা গোলক যেহেতু, তার মানে এর একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে। ধরে নিয়ে এই কেন্দ্রটার নাম হলো ও কেন্দ্র। এবার ও হলো একটা কেন্দ্র। এইবার এই যে দর্পণটা, এর একটা নিশ্চয়ই মধ্যবিন্দু থাকবে, যেমন এটার মধ্যবিন্দু কোনটা? একদম এই মাঝের কোনো এক জায়গায় হবে। যদি এক পাশ থেকে দেখি এইরকমভাবে, তাহলে নিশ্চয়ই এই সোজা করে কোনো এক জায়গায় হবে, তার মানে এই জায়গাটা ধরে নিলাম। হ্যালো, এর নাম দিয়ে দিই, একটা নাম দিলাম ধর ও পি, ঠিক আছে? তাহলে এই যে মাঝের যে এটা থাকে, এটাকে বলে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র পরে লিখে দিচ্ছি। এবার যদি একটা গোলক থাকতো, সেটাও একই রকমভাবে কেটে নিলাম। এইবারটা কি হলো? বাইরের পাশটা খসখসে, তার মানে মুখ টুক দেখা যাবে কোন দিক দিয়ে? আলোর প্রতিফলন হবে ভিতরের দিক দিয়ে, এই দিক দিয়ে, তার মানে এর প্রতিফলক তল হলো ভিতরের দিকে। তখন একে বলবে অবতল দর্পণ। ধরা যাক এটা এর বক্রতা কেন্দ্র, মানে এই যে বড় গোলটা কাটলাম তার কেন্দ্র এইটা, আর এইটা হলো তার মধ্যবিন্দু পি। তাহলে উপরেরটা যেটা গেল ওটা হলো উত্তল, উত্তল দর্পণ উপরেরটা, ঠিক আছে?
উত্তল দর্পণ বা কনভেক্স লেন্স, কনভেক্স মিরর। উত্তল দর্পণ মানে উঁচু পিঠটার প্রতিফলক তল। প্রতিফলক তল মানে ধর এইটা একটা তল, তো এই পাশ থেকে যদি একটা টর্চ লাইটের আলো মারি, আলোটা ধাক্কা খেয়ে আবার এই পাশেই চলে যাবে, তখন তাকে বলে প্রতিফলন। আর এর ভিতর দিকটা প্রতিফলক তল। তাহলে এটা হলো অবতল দর্পণ। হ্যালো, এইবার দেখ এই দর্পণটাকে একটা গোলকের অংশ না, মানে যে বলটা ছিল তাকে কি বলে, গোলক বলে। এটা হলো একটা ফাঁপা গোলক, ঠিক আছে। আর লেন্সের ক্ষেত্রে সময় কী করব, নিরেট গোলক। যেমন এটা কি দেখ, একটা গোল বলের অংশ, তো এটা একটা যদি বলা যায়, তাহলে এটা যে গোলকের অংশ তাকে কি বলে, বক্রতা কেন্দ্র। তাহলে এই জায়গাটায় বক্রতা কেন্দ্র কি ধরবে, এই জায়গাটায়। তাহলে দুটো গোলকের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কি, ও বিন্দু। বক্রতা কেন্দ্র। আর ও থেকে পি এর ভিতর যে দূরত্ব, এই দুটো, মানে এখান থেকে এইটুকু, বা এইটার ক্ষেত্রে এখান থেকে এইটুকু, এইটা নিশ্চয়ই এই গোলকটার ব্যাসার্ধ। তাহলে এটা হলো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা বক্রতা ব্যাসার্ধ কি, ওপি। আর গোলীয় দর্পণের যে মাঝের বিন্দু বা প্রতিফলক তলের মধ্যবিন্দু, এটাকে বলে মেরু। মেরু বা পোল। মেরু। মেরু কি দুটোর ক্ষেত্রেই ও বিন্দু, না পি বিন্দু। পি বিন্দুটা কি হলো মেরু। এইবারটা দেখ, এই গোলীয় দর্পণের এখান থেকে শুরু করে এতটুকু যদি দাগ দিই, একটা রেখা দিয়ে যুক্ত করি, তাহলে একটা দূরত্ব পাবো। তো ধরে নিই এটা দূরত্ব হলো এ বি, তাহলে এটাও এ বি ধরে নিই। এই এ বি দূরত্বটাকে বলে উন্মেষ, ঠিক আছে। উন্মেষ বা রৈখিক উন্মেষ। তাহলে এখানে লিখে দিই রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ, ময়কার মধ্যাহ্নস্য। তাহলে এখানে রৈখিক উন্মেষ কি, এ বি, এই যে এ থেকে বি পর্যন্ত যে সরল রেখা, সেটা হলো রৈখিক উন্মেষ। এইবার দেখ এখান থেকে দেখ, যদি আমি জুড়ে দিই এইটুকু, তাহলে এখানে একটা নিশ্চয়ই কোণ তৈরি হবে। আবার এইটার ক্ষেত্রেও তাই। এই যে এই কোণটা, এটাকে বলে কৌণিক উন্মেষ। একটা হলো রৈখিক উন্মেষ আর একটা হলো কৌণিক উন্মেষ। ঠিক আছে, কৌণিক উন্মেষ। তাহলে কৌণিক উন্মেষ মানে কি, এ ও পি। এটাকে লেখা যায় এ ও পি বা পি ও এ, দুইভাবেই লেখা যায়। পি বলছি কেন, এ ও বি, একটা বি ও এ ও বি আর বি ও এ। এটা কি গেল, কৌণিক উন্মেষ। এবার দেখ প্রধান অক্ষ। প্রধান অক্ষ মানে কি, এই দর্পণের আমি যদি বক্রতা কেন্দ্র আর মেরুকে যুক্ত করে দিই একটা সরল রেখা দিয়ে, তাহলে যে রেখাটা পাবো তাকে বলে প্রধান অক্ষ। ধর এই রেখা দিয়ে যুক্ত করে দিলাম বড় করে, বা মানে এই রেখাটাই যদি বড় করে দিই, এই রেখাটার নাম দিয়ে দিই আমি আর এস, ঠিক আছে, আর এস। তাহলে এই আর এসটা হলো প্রধান অক্ষ।
আর এস হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ আর এস। এবার দেখ লেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা নেই দুটো নিরেট গোলক, স্বচ্ছ নিরেট গোলক। এখানে যেমন নিচ্ছিলাম কি ফাঁপা গোলক, যার একটা তল প্রতিফলক তল, ঠিক আছে, ফাঁপা গোলক ছিল। এটা হলো স্বচ্ছ কিন্তু নিরেট গোলক, মানে অনেকটা এই রকম বলতে পারিস, মানে এর ভিতর দিয়ে পেছন দিক দেখা যাবে। আর আয়নার বা দর্পণের ক্ষেত্রে কী হয়, এই পাশ দিয়ে আমি যদি দেখতাম আমার মুখ দেখা যেত, মুখের সামনে ধরলে, বুঝতে পারলাম। তাহলে এইটাই যদি নিস, মানে এক পাশ থেকে যদি এইটা নেই, এক পাশে এইটা, আবার এক পাশে এইটা, এমন যদি জুড়ে দিতাম, তাহলে যেটা পেতাম সেটা হলো উত্তল দর্পণ। আর যদি একটা এইরকম নিয়ে আর একটা পাশেরটা এরকম জুড়তাম, মানে নিচের ছবিটার মতো, তখন যেটা হতো সেটা হলো অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণের কী হয়, মাঝখানটা উঁচু থাকে, আর অবতল দর্পণের ক্ষেত্রে মাঝখানটা নিচু। হলো। এইবারে দেখ, মানে এইবারটা যদি দুটো গোলক নিতাম, তারপরে যদি কেটে নিতাম, মানে এই তলটা কাটলাম একটা, আর একটা এই তলটা কাটলাম, তারপরে দেখ মানে এইভাবে কাটলাম, ঠিক আছে, একটা তল এইভাবে কাটলাম, তাহলে এই দিক দিয়ে একটা কেটে যাবে, তার মানে কিন্তু একটা দাগ হলো। তাহলে এই পাশ দিয়ে একটা গোলকের অংশ এইটুকু, মানে এখান থেকে এইটুকু একটা গোলকের অংশ, এইটুকু একটা গোলকের অংশ, দুটোই একই গোলক, ঠিক আছে, স্বচ্ছ গোলক। আবার অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়, অবতল লেন্সের ক্ষেত্রে একই স্বচ্ছ গোলক, তখন এইটুকু একটা গোলকের অংশ, দেখ এটা হলো বাইরের পার্ট, আর এইটুকু একটা গোলকের অংশ, ঠিক আছে। তারপরে আমরা জুড়ে দিলাম ধর, তাহলে ওপরেরটা হয়ে গেল উত্তল লেন্স, আর নিচেরটা হয়ে গেল অবতল লেন্স। এইবার দেখ, এর কি ছিল প্রতিফলক তল, এটা হলো প্রতিফলক তল, ঠিক আছে, প্রতিফলক তল। উত্তল লেন্সের প্রতিফলক তল বাইরের দিকে, মানে উঁচুর দিকটা, আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রতিফলক তল মানে অবতল দিকটায় প্রতিফলন হয়। এইবার দর্পণের ক্ষেত্রে কি দেখলাম, বক্রতা কেন্দ্র, মানে এই দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র বক্রতা কেন্দ্র, তাহলে এইটারও নিশ্চয়ই বক্রতা কেন্দ্র থাকবে। তাহলে এর বক্রতা কেন্দ্র, তাহলে এর বক্রতা কেন্দ্রও নিশ্চয়ই দুটো থাকবে, একটা এইটা আর একটা এইটা, যেহেতু দুটো গোলক। তাহলে এখানে আমি যদি ধরে নিই এই গোলকটার না, এই কেন্দ্রটার নাম কি ধরা যায়, এ ধরে নিই, এ, এটা বি, ঠিক আছে, বা A1 A2, আবার এখানেও নিশ্চয়ই দুটো গোলক, তাহলে এই একটা কেন্দ্র এই একটা কেন্দ্র, এটাও এ বি ধরে নেই, এ বি হলো। তাহলে এই গোলকের বক্রতা কেন্দ্র এইটা, এই গোলকের বক্রতা কেন্দ্র এইটা, এই গোলকের এইটা, এই গোলকের এইটা। এইবার এখান থেকে যদি আমি এই বিন্দুটা ধরে নিই, আর ওই পাশ থেকে এই বিন্দুটা ধরে নিই, ধরে নেওয়া যাক এটা বি, এ, এটা ধরে যাক সি, আর ধরা যাক ডি। তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত, মানে এটা নিশ্চয়ই এই পাশের গোলকটার ব্যাসার্ধ, আর বি থেকে সি পর্যন্ত নিশ্চয়ই এই মানে এই গোলকটার ব্যাসার্ধ কত, বিসি, আর এই গোলকটার ব্যাসার্ধ কত, এডি। আর এই মাঝখানে একটা বিন্দু যেটা হলো লেন্সের বিভবতল ধরা যাক, এটাকে ধরে নেই ও, ও ধরে নেওয়া যাক। এবার এর ক্ষেত্রেও এটা ধরে নেই বি বিন্দু, তাহলে একসাথে একই রকম আসবে, এটা গেল বি বিন্দু, বি নেব, এ ডি, এটা হলো ডি বিন্দু,
আর বি সি, এটা হলো সি বিন্দু, বুঝতে পারলো? আর মাঝের বিন্দুটাও, যেখানে দুটো গোলক একসাথে সেট করেছে। এখন এবার একটা জিনিস দেখ, এখানে যে সমতল যেটা নিলাম, এটা কি কোনো গোলকের অংশ? যদি পরপর বসাতেই থাকি তাহলে একটা সূর্যা হয়ে যাবে না? তার মানে এর বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটা কী হবে? অসীম সমতল দর্পণের। আবার সমতল লেন্সের ক্ষেত্রেও বক্রতা ব্যাসার্ধ অসীম, ঠিক আছে? সমতল লেন্স মানে এটা যদি সোজা সমান হতো, এর তলটা কি উঁচু, তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত? বক্রতা ব্যাসার্ধ, বক্রতা, প্রথম বক্রতা ব্যাসার্ধই তাহলে ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ নিশ্চয়ই একটা হলো এডি, এডি আর একটা বিসি। আর বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কি? এই গোলকটার এ, এই গোলকটার বি, এই গোলকটার এ, এই গোলকটার বি, তাহলে একটা গোলকের কেন্দ্র এ কেন্দ্র আর একটার বি কেন্দ্র। এর যেমন নিয়েছিলাম ও কেন্দ্র। এবার দেখ, তারপর কি পেয়েছিলাম? মেরু। এখানে সে মেরু তো পাবো না, তাহলে এর এইটা মেরু হইবে। তাহলে এর কি আছে? মাঝের বিন্দু এইটা ও, এটাকে বলে আলোক কেন্দ্র। মানে এর ভিতর দিয়ে যদি আলো যায় তাহলে আলোটা ব্যাকে না, মানে চ্যুতি হয় না, তাহলে একে বলে কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র কোনটা? নিশ্চয়ই ও বিন্দু দুটোর ক্ষেত্রে হলো। এইবার এই জায়গাটায় কী পেয়েছিলাম? রৈখিক উন্মেষ এ বি, মানে এখান থেকে এই দূরত্বটা হলো রৈখিক উন্মেষ। তার মানে এরও নিশ্চয়ই রৈখিক উন্মেষ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এরও নাম দিয়ে দিই আমি পি কিউ ধরে নিই, পি কিউ, এর পি কিউ। তাহলে রৈখিক উন্মেষ কি? নিশ্চয়ই পি কিউ, রৈখিক, রৈখিক উন্মেষ যেটা হলো পি কিউ হলো। দুটোর ক্ষেত্রে রৈখিক উন্মেষ একই রকম, মানে এখান থেকে এইটা, এখান থেকে এইটা। এবার এখান থেকে এইটাও যা, এখান থেকে এইটাও তাই, ঠিক আছে? কারণ এইটা আর এইটা তো সমান্তরাল, তাই জন্য ওইটাও যা, এইটাও তাই, বুঝতে পারলা? তাই জন্য পি কিউ, মানে এখান থেকে দেখা যাক পি থেকে কিউ পর্যন্ত, মানে এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এইটাও তাই, এখান থেকে এইটাও তাই, তাই জন্য রৈখিক উন্মেষ। এখান থেকে এইটাও যা, এখান থেকে এইটাও তাই, এখান থেকে এইটাও তাই। আরেকটা কি আছে? কৌণিক উন্মেষ, ঠিক আছে? তাহলে এর কৌণিক উন্মেষ কোনটা? নিশ্চয়ই এ পি কিউ, মানে পি এ কিউ, মানে এই কোণটা যেটা, কই গেল, এই যে এই কোণটা, এটাকে কি বলবো? কৌণিক উন্মেষ। আর এর ক্ষেত্রে এইটা, তার মানে দুটো দুটো করে কৌণিক উন্মেষ থাকবে, এর ক্ষেত্রেও এইটা, বুঝতে পারলা? এখানেও দিয়ে দিই পি কিউ, পি কিউ। তাহলে কৌণিক উন্মেষ তোদের নেই, করতে হবে না, এই পর্যন্তই। এবার দেখ, এখানে যেমন পেয়েছিলাম প্রধান অক্ষ আর এস, কিন্তু এই জায়গাটা তো মেরু নেই, তাই তো? মেরু কি আছে এই জায়গাটায়? তাহলে কী করবো? এর প্রধান অক্ষ দুটো যোগ করে দেবো। আমি যদি প্রধান অক্ষ জুড়ে দিই, হলো, এই যে প্রধান অক্ষটা আমি জুড়ে দিলাম দুটোর ক্ষেত্রেই, মানে বক্রতা কেন্দ্র যদি জুড়ে দিই, বক্রতা কেন্দ্র আমি যদি জুড়ে দিই, তাহলে যেই রেখাটা পাবো তাকে বলে প্রধান অক্ষ, ঠিক আছে? তাহলে লেন্সের ক্ষেত্রে কি করি? দুটো গোলকে, মানে বক্রতা কেন্দ্র দুটো যুক্ত করি। দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র আর মেরু যুক্ত করলে যে লাইনটা পাই তাকে বলে প্রধান অক্ষ। এখানেও ধরে নিই এক্স ওয়াই।
হলো। তাহলে এক্স ওয়াইটা কি? এক্স ওয়াইটা হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষ এক্স ওয়াই দুটোর ক্ষেত্রেই এটা এক্স ওয়াই। আর কি বাকি আছে? আর এবার এই যে এইখান থেকে এইটুকু যেটা থাকে এটাকে বলে মানে ডিসি দূরত্ব, আর এর ক্ষেত্রে সিডি দূরত্ব। মনে রাখতে এরকম, লেন্সের প্রধান অক্ষ লেন্সকে যে দুটি বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। লেন্সের প্রধান অক্ষ লেন্সকে যে দুটো তলে দুটো বিন্দুতে ছেদ করে তাদের মধ্যবর্তী দূরত্বকে বলে বেধ। বেধ মানে কতটা মোটা কতটা চওড়া, তাহলে একে বলে বেধ। বয়খাদ ধ বয়খাদ বা থিকনেস, ঠিক আছে। তাহলে বেধ কত? ডিসি বা সিডি বা বেধ। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র অসীম। মানে সমতল দর্পণ বা সমতল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র হয় অসীম। অসীম মানে ইনফাইনিটি। অসীম কেন হয়? কারণ যদি একটা লেন্স হয় এইরকম, এটা পরপর জুড়লে কি কোনো গোল কি পাবো একটা? এটা যেমন যদি পরপর জুড়ে দিই, এখানে জুড়লাম, এপাশে জুড়লে এটা আসবে, এখানে এসে একটা বৃত্ত তৈরি হবে বা গোলক তৈরি হবে যার কেন্দ্র হবে এটা। হলো। এবার হলো ফোকাসের মুখ্য ফোকাস আর ফোকাস তল। এখন দেখ আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন হলো দুই রকমের, একটা নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনগুলো হয় মসৃণ তলে, ঠিক আছে, যেই তলগুলো মসৃণ। আর অনিয়মিত প্রতিফলন হয় যে তলগুলো খসখসে তল, সেখানে হয় অনিয়মিত প্রতিফলন। তোদের আছে নিয়মিত প্রতিফলন, মানে উত্তল দর্পণে মানে উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয়? লেন্স নেই, দর্পণের ক্ষেত্রে তলটা কী হয়? পুরো মসৃণ, মানে এইরকম যদি দেখে নিই মসৃণ থাকে। যেমন পৃষ্ঠাটা কি? খসখসে। তার মানে এটা যেটা হবে সেটা হলো অনিয়মিত